মাধ্যমিক 2026-এর ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের টেস্ট পরীক্ষা একদম কাছে চলে এসছে নভেম্বর মাসে। তো শেষ মিনিট সাজেশন টেস্টের আগে, যেটা আজকে আমার বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে তোমরা ক্লিক করে পিডিএফটা বার করে নেবে এবং পরীক্ষা দেওয়ার পর যদি মনে হয় যে কোথাও অসঙ্গতি রয়েছে বা কিছু বুঝতে অসুবিধা রয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটা আনসার আমি ডিটেইলে আলোচনা করব এবং বুঝিয়ে দেব, যাতে করে তোমাদের প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হতে পারে। তো সঙ্গে থাকো WB স্কুল ইংলিশে। আচ্ছা, 2025-এ যেটা অলরেডি টেক্সট থেকে চলে এসছে সেটা হলো ক্যাট, আর কবিতা থেকে এসে গেছে সি ফিভার। এই দুটো পড়তে হবে না, এই দুটো বাদ দিয়ে যে কটা রয়েছে সে কটা অবশ্যই ভালো করে পড়বে। এখনো যাদের মনে হচ্ছে যে প্রিপারেশন ঠিকঠাক হয়নি, অসুবিধা হবে টেস্টের আগে, তো তাদের জন্য বলছি রানওয়ে কাইটটা ভালো করে করো আর কবিতা থেকে স্নেইল করো, ঠিক আছে? অন্যগুলোও দেখো, এই দুটো আরো বেশি ভালো করে দেখো। তো আমি এগোচ্ছি, আমার সাথে সাথে তোমরা টেক্সটারে আমি ভালো করে আর বোঝাচ্ছি না, আমি ডাইরেক্ট আনসারেই যাচ্ছি, কারণ টেক্সট ভালো করে তোমরা ঘরে পড়ে নেবে আগে। তো চলো প্রথম প্রশ্নটা দেখো। আন্ট এস্থার অ্যান্ড হার চিলড্রেন লিভ ইন নাও এখন কোথায় আছে? অবশ্যই বিগ হাফ মুন আইল্যান্ডে আছে, তাই তো? তারপর নাম্বার 2, ফাদার অফ ক্লড অ্যান্ড ফিলিপ্পা গট রিইউনাইটেড উইথ হিজ, কার সঙ্গে হয়েছিল? দেখো সিস্টার, আন্ট এস্থার সিস্টার, তাহলে এটাও হতে পারে। নেফিউ অ্যান্ড নিস দুটোই হবে, ভাগনা এবং ভাগ্নি, ডিক অ্যান্ড মিমি ভাগনা ভাগ্নি, তাহলে তিনটেই হবে, উত্তরটা হবে অল অফ দেম, ঠিক আছে? নাম্বার 3, as father went through the letter it seemed that he had been, বাবা যখন চিঠিটা পড়া হলো, লেখকদের মনে হলো যেন তিনি কি করছেন? he had been crying, দেখো একদম প্রথমেই আছে as if he had been crying, তো উত্তরটা হবে বি, crying। চলো নেক্সট ওয়ান বলছে, দেখো when father went back home he found, যখন বাবা ফিরে গেলেন ঘরে তিনি দেখলেন কি? his sister dead, না। his brother mad, না। his brother missing, না। তাহলে কোনটা হবে? none। নাম্বার 5, ফিলিপ্পা was the dash of the narrator, দেখবে ওখানে লেখা ছিল টেক্সটে, তাহলে হার বলতে এখানে কার কথা বলেছে? আন্ট এস্থার, তাহলে কি হবে? ফিলিপ্পা was the grandmother of the narrator, ঠিক আছে? এবার বি যাব, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তার মানে কি টেক্সট থেকে লাইন তুলে ইনফরমেশন তুমি নিজের মতন সাজিয়ে লিখতে পারো, যাদের অসুবিধা হবে তারা টেক্সট থেকে দেখে লিখতে পারবে। তো কি বলছে? ফাদার হ্যাড লেফট হোম ফলোয়িং, মাথায় রাখবে বাবা বাড়ি ছেড়ে চলে গেছে কোন ঘটনার পর? ফলোয়িং মানে কোন, তার আগে একটি ঘটনা ঘটেছে, তাহলে কি হয়েছিল তার আগে? তার আগে ঝগড়া হয়েছিল ভাইয়ের সঙ্গে, তাহলে কি লিখবো? ফলোয়িং এ এস্থারস মাদার ওয়াজ, এস্থারের মা কে ছিলেন? ফিলিপ্পা। তারপর দেখো ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দ্য কাইট, টেক্সটে আছে অন দ্য টপ অফ দ্য ট্রি। প্রশ্ন উত্তরগুলো করে ফেলি, আমি উত্তরগুলো আগে লিখে নিচ্ছি কারণ টাইমটা অনেকটা খেয়ে নেবে, তো সেই কারণে আগে আমি আনসার লিখে নিচ্ছি, তারপর আমি তোমাদের বুঝিয়ে দেবো। আচ্ছা দেখো উত্তরটা বুঝে নাও। বলছে হাউ ডাজ দ্য ন্যারেটর ডেসক্রাইব আন্ট এস্থার অ্যান্ড হার চিলড্রেন, কেমন করে লেখক বর্ণনা করেছে আন্ট এস্থার এবং তার ছেলে মেয়েদের। ডাইরেক্ট এই লাইনটাও লিখে দিতে পারো, তাতে একটা নাম্বারও কাটবে না, যে আন্ট এস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, কিন্তু একটু গুছিয়ে লিখলে এইভাবে লেখো দ্য ন্যারেটর ডেসক্রাইবস, কোয়েশ্চেন থেকেই নিয়েছি, দেখো দ্য ন্যারেটর ডেসক্রাইবস কাকে? আন্ট এস্থার, যে কিনা ছিল কি এ উইডো, সে কি? এবার ওই লাইনটায় আমি আসছি, হু ইজ একটা ক্লজ যোগ করেছি, হু ইজ ডিয়ার টু অল অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, 2 নম্বর থাকবে, মাথায় রাখবে সেটা। হোয়াট ইজ দ্য হিস্ট্রি রিলেটেড উইথ দ্য লেটার, চিঠিটার সঙ্গে যুক্ত বা সম্পর্কিত ইতিহাসটা কি ছিল? এটা পুরো হুবহু লেখা যাবে না। সিইং দ্য লেটার,
চিঠিটা দেখে পার্টিসিপল জয়েন করেছি। সিইং দ্য লেটার কিভাবে দেখেছি? প্যাচড উইথ দ্য কাইট, কাইটের সাথে প্যাচ হয়ে থাকা অবস্থায় আন্ট এস্থার রেকগনাইজড দ্যাট, আন্ট এস্থার বুঝতে পেরেছিল বা চিনতে পেরেছিল যে ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা সেই চিঠিটা দ্যাট শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, যেটা কিনা সে একদা লিখেছিল তার ভাইকে। অ্যান্ড দ্য লেটার প্যাচড উইথ দ্য কাইট, এবং যেই চিঠিটা এই ঘুড়িটার সাথে আটকে ছিল এবং তার সাথে ন্যারেটার অ্যান্ড ব্রাদার্স নেম রিটেন অন দ্য কাইট, ন্যারেটার এবং তার ভাইয়ের নাম ওরা লিখে দিয়েছিল না, ক্লড লিটি, ফিলিপা লিটি, বিগ হাফ মুন আইল্যান্ড। তো সেটা লেখার জন্য ওয়াজ রেসপন্সিবল, রেসপন্সিবল মানে কি? এটাই ছিল কারণ কিসের? ফর দ্য রিইউনিয়ন, রিইউনিয়ন মানে পুনর্মিলন, কাদের? অফ দ্য ন্যারেটার্স ফ্যামিলি উইথ আন্ট এস্থার, ডিক অ্যান্ড মিমি। কারণ লেটার এবং কাইট এরাই কিন্তু ওদের আবার মিলিয়ে দিতে সাহায্য করেছিল। ঠিক আছে, এবার চলো যাব কবিতাতে। কবিতা স্নেইল ভালো করে পড়বে তোমরা আগে। এবার চলো আনসার গুলো করি। দেখো প্রথমে কি বলছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। প্রথমটা কি বলছে? দ্য স্নেইল অ্যাজিউমস ডেঞ্জার উইথ হিজ সেন্সিটিভ, কি হবে বলো? হর্নস। দেন 2, দ্য স্নেইল ডুয়েলস ইন হিজ হাউস, কার সাথে থাকে? একাই থাকে, অ্যালোন। দেন 3, আ স্নেইল ইজ নট অ্যাফ্রেড, কিসে ভয় পায় না? ফলিং, ছিল না, নট ফিয়ার টু ফল। দেন when someone touches a snail he shows, কি হবে? ডিসপ্লেজার, তাই তো? চলো এর কবিতাগুলো, কবিতার আনসারটাও আমি লিখছি, লেখার পরে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি ডিটেইলে। চলো এবার কবিতার উত্তরগুলো একটু ডিসকাস করে নিই। কি বলছে? হাউ ডাজ দ্য স্নেইল রিয়াক্ট অ্যাট দ্য স্লাইটেস্ট টাচ অন ইটস হর্নস, ওর হর্নে স্লাইটেস্ট টাচ হলে স্নেইল কেমন করে রিয়াক্ট করে। দেখো কবিতার লাইনেই আছে, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। তাহলে উত্তরটা কি করে বাঁধবো? দ্য স্নেইল সেলফ কালেক্টিং পাওয়ার, সেলফ কালেক্টিং পাওয়ার মানে কি? দ্য পাওয়ার অফ সেন্সিটিভিটি, যে ও এতটাই সেন্সিটিভ, সে ওর সেন্সিটিভিটিটা এতটাই স্ট্রং যে that he shrinks into his house, সেও কুকড়ে যায় তার ঘরে, with much displeasure, অত্যন্ত বিরক্তি নিয়ে। কখন? even at the slightest touch on its horns। ঠিক আছে। নাম্বার 2, when does the snail hide himself, কখন লুকিয়ে যায়? when danger imminent betides of storm or other harm besides of weather। তাহলে কি বলছে? আবহাওয়ার পাশাপাশি অন্যান্য ঝড় বা অন্য যে কোনো ক্ষতির আশঙ্কা যেটা আসন্ন আসছে সেটাও বুঝতে পারলেই স্নেইল কি করে? সিকিউরলি হাইডস ইন হিজ শেল হাউস, ও ওর খোলসের মধ্যে ঢুকে যায়। চলো আচ্ছা, আনসিনটা তোমরা পজ করে পড়বে, ঠিক আছে? পড়ে নিয়ে আনসারটা চলো আমরা একসাথে করি, কেমন? আগে পড়ে নাও ভিডিওটা পজ করে, দেন আমরা আনসার এগোচ্ছি। কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। কি বলেছে? দ্য এক্সিকিউটিভ কাউন্সিল হ্যাভ 15 মেম্বার্স। আনসিন করতে গেলে ইম্পর্টেন্ট জায়গাগুলো যখন দেখছো এক্সিকিউটিভ কাউন্সিল, প্রথমে আগে একবার পড়ে নেবে, তারপর প্রশ্ন দেখে সেইটা কোথায় আছে দেখবে, সেটার তলায় দাগ দিয়ে দিতে যাবে, ঠিক আছে? তাতে তোমার সুবিধা হবে, রিভিশনের সময়ও অসুবিধে হবে না। দ্য জেনারেল অ্যাসেম্বলি মিটস ইন নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে কতবার ওদের মিটিং হয়? তাহলে কোথায় হবে? once a year, number 1. C, কি বলছে দেখো, the permanent office of the United Nations is in, কোথায় আছে? তাহলে কি হবে উত্তরটা? নিউ ইয়র্ক। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার ডি, the aim of the United Nations organization is only, ওর লক্ষ্য কি? পলিটিক্যাল, কালচারাল, রিলিজিয়াস না, মেক ওয়ার্ল্ড অন কমপ্লিট কোঅপারেশন, সহযোগিতা, একজন আরেকজনকে সহযোগিতা করবে, শান্তির বার্তা নিয়ে আসবে। এবার কি বলছে? দ্য ইউনাইটেড নেশন ওয়ার্কস থ্রু অ্যান এক্সিকিউটিভ কাউন্সিল নোন অ্যাজ সিকিউরিটি কাউন্সিল। দেখো একদম প্রথমে আছে এই যে 15 মেম্বার নোন অ্যাজ দ্য সিকিউরিটি কাউন্সিল। তাহলে কি হবে?
Number 2. Among the 15 members of the United Nations, the elected members are 10. Complete the following sentence with information from the text. The primary aim of the UN is to, অনেকের ক্ষেত্রে আনসার করতে গেলে বুঝতে পারে না আনসার কিভাবে লিখবো, তো আমি বলবো যে এই অংশটা তুমি তো পড়ে নিলে, তোমাকে বাকি অংশটা টেক্সট থেকে নিতে হবে। যারা লিখতে পারো না নিজে গুছিয়ে, আমাকে এই লাইনটা খুঁজে বের করতে হবে। দেখো, দ্য প্রাইমারি এইম অফ ইউনাইটেড নেশন, দেখো এই যে পার্মানেন্ট সিট অফ দ্য ইউনাইটেড নেশন, তারপর বলছে দেখো দ্য প্রাইমারি এইম অফ দ্য ইউএন ইজ টু মেনটেন, তাহলে আমাকে এখান থেকে লিখতে হবে ইজ টু মেনটেন ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড নো মেম্বার, এত দরকার নেই, নোংরা হবে। আমি প্রথম ফ্রেজটা নিয়ে নেব, বা ধরো কোথাও এরকম অ্যান্ড দিয়ে যোগ নেই, যেখানে ফুল স্টপ সেই পর্যন্ত লিখে দেব। যারা লিখতে পারো না আমি তাদের জন্য বলছি, ইজ টু মেনটেন ইন্টারন্যাশনাল পিস, তাহলে কি লিখবো? দেখো 2 আছে, মেনটেন, তোমরা চাইলে এই পুরোটাই তুলে দিতে পারো, অসুবিধার কিছু নেই। অ্যান্ড নো মেম্বার ক্যান অ্যাক্ট আনলেস অল আদার মেম্বার্স এগ্রি। এবার কি বলছে? নো মেম্বার ক্যান অ্যাক্ট, দেখো তার ওই লাইনটাই আবার দিয়েছে, এই যে নো মেম্বার ক্যান অ্যাক্ট এই পর্যন্ত আছে প্রশ্নে দেওয়া, তাহলে আমি তারপর থেকে লিখবো আনলেস অল আদার মেম্বার্স এগ্রি, তাহলে কি লিখবো? আনলেস অল আদার মেম্বার্স এগ্রি। এবার কি বলেছে? দ্য ইউএস হ্যাজ প্ল্যানস ফর দ্য প্রমোশন অফ, কিসের প্ল্যান? এই যে ইট হ্যাজ প্ল্যানস, ইট মানে ইউনাইটেড নেশন, প্ল্যানস ফর দ্য প্রমোশন অফ দ্য জেনারেল ওয়েলফেয়ার অফ দ্য পিপল, তাহলে কি প্রমোশন অফ পর্যন্ত লেখা আছে, তাহলে কি লিখবো? দ্য জেনারেল ওয়েলফেয়ার অফ দ্য পিপল। এবার কি বলেছে? অ্যাব্রিভিয়েশন, স্ট্যান্ড ফর, এই ছোট যে শর্ট ফর্মটা দেওয়া আছে এর ফুল ফর্ম কি হবে? IMF, চলো দেখি কি আছে IMF। IMF হলো IMF, দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাহলে কি লিখবো? প্রথম লেটারটা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের বড় হবে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। হু কি হবে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ইউনেস্কো, কি লিখবো? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, কি লিখবো? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক। ঠিক, এবার চলো আনসার গুলো আগে লিখে নিই, তারপর আমরা ডিসকাস করছি। চলো এবার আনসারের উত্তরগুলো করে নিই। হোয়াট ইজ দ্য এইম অফ দ্য ইউএন, ওর লক্ষ্য কি? দ্য প্রাইমারি এইম, একদম টেক্সটের লাইন, এইম অফ দ্য ইউএন ইজ টু মেইনটেইন ইন্টারন্যাশনাল পিস, ইন্টারন্যাশনাল শান্তি বজায় রাখাই হলো এর লক্ষ্য। তারপরে দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ভেটো, দেখো লেখা আছে দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ ভেটো, তাহলে আমি কি লিখবো? তার আগের লাইন হবে কি, যে নো মেম্বার ক্যান অ্যাক্ট আনলেস অল আদার মেম্বার্স এগ্রি, তাই লিখেছি নো মেম্বার ক্যান অ্যাক্ট আনলেস অল আদার মেম্বার্স এগ্রি, দিস ইজ নোন অ্যাজ দ্য প্রিন্সিপাল অফ ভেটো। Number 3, why does any act of United Nations require unanimous decision? Unanimous decision মানে সবার একমত না হলে কোনো অ্যাক্ট মানে কার্যকরী হয় না, কেন? তার কারণ any act of the United Nations require unanimous decision because it saves United Nations from breaking up in time of stress. ঠিক আছে, এবার গ্রামারে চলে যাব। কি বলছে? শূন্যস্থান, The disappearance of সুভাষ চন্দ্র, সময়ের আগে বলেছে, তাহলে কি হবে? অন, তাই তো, মাসের আগে অন বসবে। 1945 remains still unsolved, ইউ এর উচ্চারণ আয়ের মতো হচ্ছে, হবে অ্যান।
তারপর কি বলছে, মিস্ট্রি, দেয়ার ইজ নো ডেফিনিট এভিডেন্স, কিসে নেই, অফ দ্য আনফর্চুনেট প্লেন ক্র্যাশ। তাহলে কি হবে, অফ দ্য আনফর্চুনেট প্লেন ক্র্যাশ। ডু অ্যাজ ডাইরেক্টেড, চলো। কি বলছে, হি সেইড অ্যালাস আই অ্যাম আনডান। এনসি মানে এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়েছে। কি করব, ঠিক আছে। দেন দিস নিউজ উইল প্লিজ ইউ, ভিসি মানে ভয়েস চেঞ্জ, ওকে। তাহলে এই সংবাদ তাকে আনন্দ দেবে, তাহলে কি হবে, কোন টেন্সে আছে, ফিউচার, তাহলে ফিউচার টেন্সের বি ভার্ব উইল বি, ইউর সঙ্গে উইল বি বসবে, শ্যাল বি নয়, তাহলে কি হবে, ইউ উইল বি কেন হলো, কারণ এটা ফিউচার টেন্সের বি ভার্ব। ইউ উইল বি প্লিজড উইথ দিস নিউজ, বাই হবে না, হ্যাঁ। হু ডাজ নট লাভ হিজ মাদার, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলেছে। অ্যাসার্টিভ মানে কি, অ্যাসার্টিভ দুটো পার্ট, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ। এখানে দেখো নেগেটিভ দিয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, অ্যাফার্মেটিভে করতে হবে। তাহলে সব সময় যদি এটা নেগেটিভ থাকে তাহলে এখানে পজিটিভে হবে। কি বলবো, হু ডাজ নট লাভ হিজ মাদার, এভরিওয়ান লাভস হিজ মাদার। এবার মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, কি বলছে দেখো, আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেড। তোমাদের অপশন দেওয়া থাকবে ফ্রেজাল ভার্বের, তোমাকে টেন্সটা বুঝতে হবে, হ্যাঁ বাবা। দেখো কুড আছে কোন টেন্স, পাস্ট, আন্ডারস্ট্যান্ড হচ্ছে কি হবে, মেক আউট। দেখো রয়েছে কুড আছে, মডেলের সঙ্গে সবসময় বেস ফর্ম বসে, তাহলে এটার পাস্ট ফর্ম হবে না, তাহলে যা আছে তাই বসে যাবে, মেক আউট। হিজ প্ল্যানস ফেইলড ফর ওয়ান্ট অফ ফান্ডস, ফেইলড কিসে আছে, পাস্টে আছে, ঠিক আছে। কি হবে তাহলে বলো, হ্যাঁ, ফেল থ্রু, ভেরি গুড। তারপর নেক্সট, দ্য চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই হিজ আন্ট, রিয়ার্ড কি হবে বলো, লালিত পালিত হওয়া, ব্রিং আপ কোন টেন্সে আছে, পাস্টে, তাহলে কি করতে হবে, ব্রিং এর পাস্ট ব্রট আপ, না হলে কিন্তু নাম্বার কাটবে টেন্স অনুযায়ী যদি তুমি এটা না লিখতে পারো। এবার হচ্ছে আনসিনের ভোকাবুলারি, প্রচুর নাম্বার, 8 নাম্বার আসে, মাথা ঠান্ডা করে করবে, যেই ওয়ার্ডগুলো বুঝতে পারবে না প্রথমেই সেটার তলায় দাগ দিতে যাবে এবং তারপর ঘটনা অনুযায়ী বোঝার চেষ্টা করবে এবং কোনটা কোন পার্টস অফ স্পিচে আছে সেটা বুঝে তুমি করবে। তো কি আছে দেখো, কিপ অ্যাজ ইট ইজ, একই রকম ভাবে রাখা, তাহলে কি হবে, পার্মানেন্ট। বিটুইন মেনি নেশনস, অনেক নেশনের মধ্যে, ইন্টারন্যাশনাল, সব রয়েছে টেক্সটে। টোটাল, একসাথে, কি হবে এখানে, দেখবে শেষে লেখা আছে কমপ্লিট। অ্যাকসেপ্টেড রুল অর গাইডলাইন, প্রিন্সিপল। এইবারে দেখো রাইটিং স্কিল আমি সাজেস্টিভ দেওয়ার চেষ্টা করেছি, নোটিস এবার আসার চান্স হিউজ, এটা তোমরা নিজেরা লিখবে। যদি তোমাদের মনে হয় এগুলো লিখতে অসুবিধা হচ্ছে তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি পরবর্তী ভিডিওতে 3টে আনসারই লিখে আমি পোস্ট করে দেব, ঠিক আছে। তোমরা নিজেরা চেষ্টা করো এই 3টে, যদি কোথাও আটকায় আমায় অবশ্যই জিজ্ঞেস করো। তো আজকের জন্য এই পর্যন্তই, খুব শিগগিরই আমি একটি আনসিন নিয়ে আসবো যেটা প্রচন্ড ইম্পর্টেন্ট আসতে পারে, সেরকমই একটি আনসার নিয়ে আমার পরের ভিডিও থাকবে যেটা তোমাদের হেল্পফুল হবে। তো এইটা তোমরা ভালো করে দেখো এবং নিজেরা লেখো রাইটিংটা, অসুবিধা হলে আমায় জানিও। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, নমস্কার।